আর সাহাবীদের ঈমান কত পার্থক্য একটু খেয়াল করেন আমার দিকে, একটু আমার দিকে তাকান। আমিনুল মুমিনিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকালে এই ঘটনা ঘটেছিল। একজন যুবক ক্লান্ত শ্রান্ত পরিশ্রম করে, তার শরীরটা ক্লান্ত, তিনি পরিশ্রম করে ক্লান্ত শরীরটা হয়ে গেছে। তিনি একটি খেজুরের গাছের নিচে, অর্থাৎ কোনো একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। তার একমাত্র বাহন ছিল উটটি। তিনি উটটি বেঁধে তিনি সেখানে সেই গাছের নিচে শুয়ে পড়লেন। এই জন্য আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি জানতে পারো, যদি কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, যদি জানতে পারো তোমাদের হাতে যদি কোনো গাছের চারা থাকে, তোমরা সাথে সাথে ওই চারাটা পুঁতে দাও, কারণ এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে সাদকায়ে জারি হিসেবে তোমার আমলনামায় লিখে দিবে। আমাদেরকে গাছ লাগাতে বলছে রাসূল। এখন বর্তমানে আপনি চিন্তা করেন, গাছ কম লাগা হচ্ছে না গাছ বেশি কাটা হচ্ছে? এখন গাছ মানুষ কম লাগাচ্ছে আর কাটছে বেশি। এজন্য আমাদের এই যে জলবায়ু পরিবর্তন দেখছেন, আমরা নিজে নিজে আমাদের জলবায়ু পরিবর্তন করে দিচ্ছি। ভাইরা আমার, বাপজানা আমার, একটু খেয়াল করতে হবে। এই গাছগুলো আমাদেরকে অভ্যস্ত গাছ, যেখানে সেখানে আমরা গাছ লাগাবো। এই জন্য এটা নয় যে আপনি পরের জমিতে পরের জায়গায় গাছ লাগান, নিজের যতটুকু জায়গা আছে গাছ লাগান। গাছ লাগালে আপনি যে ওই যে দেখবেন মানুষ যখন ক্লান্ত শরীর নিয়ে যখন বিশ্রাম নেবে, ওই শরীর যখন বিশ্রাম নেবে তখন আপনি ওই বিশ্রাম নেওয়ার যে ক্লান্ত একটা যে শরীর যেটা আরাম পায়, এর আরামের বিনা আল্লাহ পাক আপনাকে কি করবেন? আপনার আমল নামায় সব দিবেন। ভাইরা আমার, বাপজানা আমার, একটু খেয়াল রাখেন, একটু খেয়াল করেন। ওই যুবক উটটি বেঁধে দিয়ে তিনি শুয়ে পড়লেন। উটটি হঠাৎ করে সেখান থেকে ছুটে গিয়ে অন্য বাগানে কিছু খাবারের জন্য তিনি চলে গেলেন। বাগানে খাবার খেতে দেখলেন একজন মালিক দেখছেন যে তার বাগানের মধ্যে একটা উট তার গাছ খাচ্ছেন। এমন অবস্থায় ওই আঘাতে, অর্থাৎ তাড়াতে এমন অবস্থায় একটা পাথর ছুঁড়ে মারলেন। কি মারলেন? পাথর ছুঁড়ে মারলেন। আমার কথাগুলো শুনেন, বুঝেন যে আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কত পার্থক্য। এই জন্য এই ঘটনাটা বলছি। পাথর ছুঁড়ে মেরেছে, উটটি মারা গেছে। ওই যুবক ক্লান্ত শরীর নিয়ে উট খোঁজাখুঁজি করতে লাগলেন। এমন অবস্থায় দেখলেন যে একজনের বাগানের পাশে তার উটটি মরে পড়ে আছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে। ওই যুবক প্রশ্ন করছেন, আমার উটটা আপনি কেন মেরেছেন? বলছে, তোমার উটটি আমার বাগানের গাছগুলো খেয়ে ফেলছিল, এই জন্য আমি তোমার উটটিকে তাড়াতে যে পাথর মেরেছি, তখন মৃত্যুবরণ করেছে। যুবক আর ওই বৃদ্ধ তখন বাক বিতণ্ড শুরু হলো, কথা কাটাকাটি শুরু হলো। অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই যুবক কি করলো? ওই বৃদ্ধ পুরুষটাকে মেরে ফেলল। এখন ওই বৃদ্ধের দুইজন সন্তান ছিল, পুত্র সন্তান ছিল। আমিনুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ দিল, এই যুবক আমাদের বাবাকে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই, আপনি বিচার করে দেন। যুবককে প্রশ্ন করছে যে এই যুবক যেগুলো যারা তোমার নামে অভিযোগ দিয়েছে সেগুলো সত্য নাকি বলো। যুবক স্বীকার করেন, হ্যাঁ আমিনুল মুমিনিন, আমি তাদের বাবাকে মেরে ফেলেছি। কি কারণে মেরেছ? আমার উটকে মেরে ফেলেছিল, এই জন্য আমি অনাকাঙ্ক্ষিত তার সাথে তর্ক বিতর্ক করতে করতে আমি তাকে মেরে ফেলে দিয়েছি। আমিনুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার উট হত্যা করেছে, তুমি একটা উট দাবি করতে পারতা, তুমি আমাকে বলতা, অভিযোগ দিতা, আমি উট আদায় করে দিতাম, কিন্তু তুমি কেন তাকে হত্যা করলা? হত্যার জন্য তোমাকে হত্যা করা হবে। কোরআন হাদিসের আইন হলো, কেউ যদি কাউকে বিনা কারণে বিনা অপরাধে যদি কেউ যদি হত্যা করে, তাহলে কোরআনের কথা হলো, হাদিসের কথা হলো, তুমি তাকে হত্যা করো। এটা হলো আইন। এখন বাংলাদেশে অহরহ অ্যাভেলেবল
হত্যা হচ্ছে, 1 মাস 2 মাস 1 বছর পর জেল খেটে আবার বেরিয়ে যাচ্ছে। এগুলো বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করছে। কোনো আইন বাংলাদেশে গরিবের জন্য, শুধুমাত্র গরিবের জন্য আইন হচ্ছে, বড়লোকের জন্য আইন হচ্ছে না। বিলাসবহুল এমপি মন্ত্রীর জন্য আইন এখন বাংলাদেশে প্রযোজ্য নয়। শুধুমাত্র অসহায় যারা গরিব, যাদের টাকা পয়সা নাই, যাদের মামা খালা নাই, তাদেরকে জেলখানায় অথবা ফাঁসি দিয়ে তাদেরকে আমরা, আর যারা বড় বড় হত্যার সাথে, ক্লিনের সাথে মৃত্যু যারা জড়িত, তাদের কোনো বিচার হয় না। ভাইরা আমার, ইসলাম যেটা বলে এটাকে আমাকে আপনাকে মানতে হবে, ইসলামের কথা পালন করতে হবে। এখন আমিনুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হত্যার জন্য তোমাকে হত্যা করা হবে। এখন চিন্তা করেন, যুবক বলছে আমিনুল মুমিনিন, ফাঁসির আগে মানুষের শেষ ইচ্ছা দেওয়া হয়। আমিনুল মুমিনিন, তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো? বলছে আমিনুল মুমিনিন, আমার শেষ ইচ্ছা হলো, আমার কাছে কিছু মানুষ আমানত রেখেছে, আর আমার কাছে কিছু মানুষ ঋণ পায়। আপনি যদি আমাকে কিছুদিন সময় দেন, তাহলে আমি আমার ঋণগুলো আর আমানতগুলো আমি ফেরত দিয়ে আসব, ঋণগুলো পরিশোধ করবো, আমানতগুলো ফেরত দিয়ে আসব। ভাইরা আমার, একটু চিন্তা করেন, একটু ভাবেন, তাদের ঈমান আর আমাদের ঈমান কত পার্থক্য। আমিনুল মুমিনিন, মানুষ সমাগম, মানুষ উৎসব, জনতার সামনে এই কথাগুলো বলা হচ্ছে। মজলিস বসে আছে মানুষ, বা আপনারা যেভাবে বসে আছেন, এবার মজলিসের সামনে আমিনুল মুমিনিন ওই যুবকের বিচার করছে। যুবক বলছে, আপনি আমায় কিছুদিনের জন্য যদি সময় দেন ভালো হয়। আমিনুল মুমিনিন বলছে, তোমাকে চিনি না, তোমাকে আমি জানি না, তোমাকে এমনি এমনি ছেড়ে দিলে তুমি তার আসবে না। তুমি বলো কাউকে তুমি তোমার বলতে জামিনদার দিয়ে দাও, জিম্মাদার খেয়ে যাও। আমিনুল মুমিনিন কথা বলার সাথে সাথে যুবকটি হতভম্ব হয়ে গেল, বললো আমার তো এখানে কেউ পরিচয় নাই, কাউকে আমি চিনি না। এমন অবস্থায় একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, এবার হাতের ইশারা দিলেন, বললেন আমিনুল মুমিনিন, আমি তার জামিনদার হলাম, আপনি তাকে সময় দেন, অসুবিধা নাই। তিনি যদি না আসে, আমি ওই আসামি হিসাবে আমি মৃত্যুদণ্ডে আমার উপরে কার্যকর করিও। একজন ভালো সাহাবী, একজন এত নাম করা সাহাবী, সবাই হতভম্ব হয়ে গেল, আরে ওই যুবককে আমরা চিনি না, এই অপরাধীতে এই আবু যার গিফারি তার জামিনদার কেন হচ্ছে? খেয়াল করেন কেন হচ্ছে, এখানে শিক্ষা আছে, শিক্ষা নেন। মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কিন্তু আজকে আমরা এমন মুসলমান হয়েছি, মুসলমান বিপদে পড়লে আমরা বিপদের দূরের কথা, তাকে আরো বিপদে ঠেলে দিই, দিনা বলি। আমরা তাকে সহযোগিতা করে তাকে বিপদ থেকে উঠার জন্য চেষ্টা চালাই না। ভাইরা আমার, বাপজানেরা আমার, সহযোগিতা করতে হবে, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। বললেন আচ্ছা তুমি যুবক যাও তাহলে। এবার যুবক ঘোড়া নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। তিনি তার ঋণ যেগুলো ছিল ঋণ পরিশোধ করলেন, তার কাছে যে মানুষ আমানত রেখেছিল আমানতগুলো ফেরত দিয়ে দিলেন। এবার মা বাবার কাছ থেকে মাফ চেয়ে, ক্ষমা চেয়ে তিনি নববধূ স্ত্রীর কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন। মা বাবাকে, স্ত্রীকে সব ঘটনা বললেন যে আমার এ অবস্থা, অনাকাঙ্ক্ষিত অবস্থা, আমি একজনকে হত্যা করে ফেলেছি, আমাকে হত্যা করা হবে, কিন্তু আমি একজনকে জামিনদার হিসাবে এসেছি, আমাকে দয়া করে আম্মা তোমরা ক্ষমা করে দাও। আমি চাই না কিয়ামতের ময়দানে আমি একজন খুনি আসামি হয়ে আমি কিয়ামতের দিনে উঠতে চাই না। আমাকে ফাঁসি দেওয়া হোক, আমি যে অপরাধ করেছি আমাকে সে অপরাধী শাস্তি দেওয়া হোক। মায়ের চোখ দিয়ে, বাবার চোখ দিয়ে, স্ত্রীর চোখ দিয়ে
পানি ঝরতে লাগলো। বলল, বাবা যাও, কারণ ইসলামের আইন তোমাকে মানতে হবে, ইসলাম তোমাকে মানতে হবে। এদিকে থমথম অবস্থা। শুক্রবারের দিন ফাঁসির রায় হবে জনসম্মুখে, একবারই মসজিদে নববীতে এ ফাঁসির কার্যকর করা হবে। এদিকে পাত্রবাহক আমিনুল মুমিনিন চিঠি লিখে দিলেন, আবু জার গিফারির বাড়িতে আজকে শুক্রবার, আজকে ফাঁসি হবে, যদি আসামি না আসে আপনি রেডি হয়ে আসেন। আবু জার গিফারি গোসল করে আতর মেখে সাদাসিধা ভাবে তিনি মসজিদ নববীর দিকে নামাজ পড়তে এলেন। নামাজ শেষ হলো। চিন্তা করেন, নামাজ শেষ হওয়ার পর এখনো যুবক আসেনি। নামাজ শেষ হওয়ার পর আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জল্লাদ বলছে, এতদিন যত ফাঁসি দিয়েছি সবগুলো আমি নিজে ইচ্ছায় গিয়ে আমি সবকিছু কাজ করেছি, কিন্তু আজকে আমার পা লাগছে, মনে হচ্ছে কে যেন আমার পা ধরে টানছে, কে যেন আমার পায়ে পাথর বেঁধে দিয়েছে, আমার পা আগাচ্ছে না। আমিনুল মুমিনিন হতভম্ব হয়ে গেছে। আচ্ছা, একজন নীরব অপরাধীকে আমি কিভাবে ফাঁসি দিই, এরকম চিন্তা ভাবনা। কিন্তু ইসলাম এর আইন কার্য করার জন্য তিনি একদিনও পিছপা হননি, কোনোদিনও হননি। আমাকে আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এমন অবস্থা দেখছে, কেউ যেন মরুভূমি ধুলা উড়িয়ে, অর্থাৎ দেখবেন মরুভূমি যদি আপনি বালি দিয়ে ধরে আসেন, একটু ধুলা জাতীয় মতন, মানে ধোয়া এরকম মেঘের মতন মনে হয়। একজন বলে উঠলো, ও জল্লাদ দাঁড়াও, কে যেন ঘোড়া দাঁড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, মনে হয় আমরা একটু দেখে নি এই লোকটাকে, যদি এই লোকটা ওই যুবকটা হতে পারে। তখন আচ্ছা দেখা যাক, তাহলে দেখছে যে সত্যি ওই যুবকটা ফিরে এসেছে মসজিদ নববীতে আমিনুল মুমিনিনের কাছে। সৌভাগ্য যে একজন মৃত্যুদণ্ড আসামি ছাড় পেয়েছে, তিনি আবার কেন এখানে এলেন? এসে বলছে, ওই যুবক বলছে, আমিনুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমার ঘোড়াটা ব্যথা পেয়েছিল, এই জন্য আমি সময় মতো হাজির হতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। চিন্তা করেন, মৃত্যুদণ্ড আসামি মৃত্যুকে ভয় করল না, কারণ আপনি যদি পালিয়ে যেতেন তাহলে কিয়ামতের দিন আপনি খুনি হিসাবে, জাহান্নামী হিসাবে আখ্যিত হতেন। যুবক বলছেন, আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন, ওই আবু জার ওই ব্যক্তিটিকে আপনি ছেড়ে দেন, আপনি আমার প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করেন। আমিনুল মুমিনিন ওই যুবককে প্রশ্ন করছেন, ও যুবক, তুমি জানো যে ফিরে আসলে তোমাকে মৃত্যুদণ্ড তোমার কার্যকর করা হবে, তুমি কেন ফিরে আসলে? শিক্ষা নেন। বলল, এক মুসলমান আর এক মুসলমান বিবাদে পড়েছিল, আমাকে আমার ভাই সাহায্য করেছিল, আমার জামিনদার হয়েছিল। কোন মুসলিম, কোন ইহুদিবাদী, কোন নাস্তিক যেন এ কথা না বলতে পারে। এক মুসলমানকে সহযোগিতা করেছিল, কিন্তু সহযোগিতা করার ফলে ওই মুসলমান, ওই ভাইটা আর আসেনি, এই কথা যেন না বলতে পারে। এর জন্য আমি এই জন্য এসেছি যে আমার ভাই আমাকে বিপদে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমি তার বিপদে তাকে আমি ফেলে দিয়ে আমি এভাবে থাকতে পারি না। এখন আমিনুল মুমিনিন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ও আবু জার, তুমি জানো একটা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, তুমি তার বিপদে কেন তুমি নিজেকে অপরাধী মনে করে তুমি সেখানে দাঁড়ালাম, তুমি জামিনদার হলাম? আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন মুসলমান যেন, কোন ইহুদিবাদী, কোন নাস্তিকবাদী, কোন বেধর্মে যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল আর অন্য মুসলমানরা হইচই করে হাসি মজাক করেছিল, এই কথা না বলতে পারে। এই জন্য আমার দায়িত্ব, মুসলমান ভাই বিপদে পড়েছে, আমাকে তাকে সাহায্য করা আমার প্রয়োজন। দেখেন, ওই মুসলমান বিপদে পড়েছে, আমাদেরকে সাহায্য করা প্রয়োজন। এমন তো অবস্থায় একজন ওই দুজন যুবক যে ওই বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছিল, ওই দুজন যুবকের মধ্যে একজন যুবক বলছেন,
আচ্ছা আপনি তাকে ক্ষমা করে দেন। তখন বলছেন, কেন আমি তাকে ক্ষমা করব? আরেক ভাই বলছেন, এই কারণে ক্ষমা করেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেই প্রথমে ক্ষমা চেয়েছিল। কোন মুসলমান, কোন ইহুদিবাদী, কোন নাস্তিকবাদী, কোন বেঈমান যেন বলতে না পারে ভুল হওয়ার পরও ক্ষমা চেয়েছিল, কিন্তু মুসলমান আমিনুল